নমস্কার, আজীবন কেয়ারের পক্ষ থেকে আমি ফিজিওথেরাপিস্ট ডক্টর সোহানা তরফদার। আমাদের আজীবন কেয়ার সেন্টারে আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের পেশেন্টের ট্রিটমেন্ট করে থাকি, যেমন অস্টিওআর্থারাইটিস, ফ্রোজেন শোল্ডার, স্পন্ডাইলোসিস ইত্যাদি। এছাড়াও আমরা এখানে পার্কিনসন ডিজিজ এবং স্ট্রোকের পেশেন্টও ডিল করে থাকি। আজকে আমরা স্ট্রোক বা সিভিএ সেরিব্রোভাস্কুলার অ্যাটাক সম্পর্কে আলোচনা করব। বর্তমানে আমাদের আনব্যালেন্স লাইফস্টাইলের কারণে স্ট্রোক একটি কমন এমার্জেন্সি মেডিকেল কন্ডিশন হয়ে দাঁড়িয়েছে। স্ট্রোকের কারণে ব্রেনের সেলগুলিতে সাডেনলি ব্লাড এবং অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যায়। অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যাওয়ার পরে সেলগুলি ড্যামেজ হতে শুরু করে এবং মারাও যেতে পারে। এর ফলে ব্রেনের ফাংশন ব্যাহত হয়। সাধারণত স্ট্রোক দু ধরনের হতে পারে। ইসচেমিক স্ট্রোক, যেটাতে ব্রেনের মধ্যে ব্লাড ভেসেলে ব্লাড ক্লট হয়ে যায়। আরেকটি হলো হেমোরেজিক স্ট্রোক, যেটাতে ব্লাড ভেসেল ফেটে গিয়ে ব্লাড বাইরে বেরিয়ে আসে। স্ট্রোকের বেশ কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, যার মধ্যে প্রধান হলো হাই ব্লাড প্রেশার। এছাড়াও ডায়াবেটিস, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এক্সেসিভ বডি ওয়েট, আনহেলদি লাইফস্টাইল ইত্যাদির কারণেও স্ট্রোক হতে পারে। হেলদি লাইফস্টাইল, রেগুলার এক্সারসাইজ এবং প্রপার ডায়েটের মাধ্যমে আমরা স্ট্রোকের এই রিস্কগুলি এড়াতে পারি। স্ট্রোকের পর প্রাইমারি ট্রিটমেন্টের পাশাপাশি প্রপার নর্মাল লাইফে ফিরে আসতে গেলে 24 থেকে 48 ঘন্টার মধ্যে প্রপার রিহ্যাবিলিটেশন শুরু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিহ্যাবিলিটেশনের মাধ্যমে পেশেন্টের মাসেল পাওয়ার ফিরিয়ে আনা, ব্যালেন্স এবং কোঅর্ডিনেশনের ইমপ্রুভমেন্ট করা, মাসেল কন্ট্রাকচার বা স্প্যাস্টিসিটি প্রিভেন্ট করা সম্ভব। ফিজিওথেরাপি ফিজিক্যাল হেলথের পাশাপাশি মেন্টাল হেলথের উপরেও প্রভাব ফেলে। পেশেন্টের সেলফ ডিপেন্ডেন্সি বাড়িয়ে তাকে কনফিডেন্ট করে তোলে। স্ট্রোক একটি লাইফ চেঞ্জিং ঘটনা ঠিকই, কিন্তু এটি লাইফের শেষ নয়। সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্ট এবং কন্টিনিউয়াস ফিজিওথেরাপি একজন স্ট্রোক পেশেন্টকে সুস্থ স্বাভাবিক জীবন দিতে পারে। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার করুন।